এই ড্রাগন গাছে টবের নিচে অনেক নোংরা জমেছিল। সেই নোংরা পরিষ্কার করার জন্য টবটা হাতে নেওয়ার সময় টবটা আমার হাত থেকে ছুটে মাটিতে পড়ে যায় এবং টবটা অনেকটাই ফেটে যায়। তাই বাধ্য হয়ে ড্রাগন গাছটাকে রিপোর্টিং করতে হচ্ছে। রিপোর্টিংয়ের জন্য আমি একই মাপের একটি টব নিয়ে নিয়েছি এবং টবে ৩টি ড্রেনেজ হোল করে নিয়েছি। এই ড্রেনেজ হোলের উপরে ১ ইঞ্চি মোটা করে সামান্য বালি দিয়ে দিচ্ছি। ড্রাগন গাছ যেহেতু বেশি জল পছন্দ করে না, তাই ড্রাগন গাছ যে পাত্রে লাগানো হবে সেই পাত্রের ড্রেনেজ ব্যবস্থাটা ভালোভাবে করে নিতে হবে, যাতে ড্রাগন গাছে জল দেওয়ার সময় একটুও জল না দাঁড়ায়। এরপরে বালির উপরে সামান্য পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি। আগের টবটা এতটাই শক্ত ছিল যে আমি সহজে টবটাকে ভাঙতে পারছিলাম না। অবশেষে অনেক কষ্ট করে ড্রাগন গাছটাকে আগের টব থেকে বের করা গেল। এখন আমি ড্রাগন গাছের মাটি কেটে বাদ দিচ্ছি না। পরে যখন জৈব সার প্রয়োগ করব তখন এই ড্রাগন গাছের মাটি ওপর থেকে কেটে বাদ দিয়ে জৈব সার প্রয়োগ করব। এখন যেভাবে ছিল সেভাবেই ড্রাগন গাছটাকে নতুন টবে বসিয়ে দিলাম। সব শেষে ভালোভাবে জল দিয়ে দেব।